দরুদ শরীফ, সুবহানাল্লাহ, এসব কথাগুলো তো হাদিসের কোটেশন অনুযায়ী অনেক তাৎপর্যপূর্ণ, ঠিক না ভুল? এই যে বলেন জোরে বলে সুবহানাল্লাহ, হুজুররা বলেন না সব সময়, এই সুবহানাল্লাহ বলার মর্যাদা কত জানেন? ভাইরা ভাই, ভুলভাবে বুঝবেন না। একান্ত থেকে হাজার বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে ওলিদের সম্মান আলোচনা হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন আল্লাহর কোন বান্দা বান্দি ওই গন্তব্যস্থলে পৌঁছালে আল্লাহর কোন সম্মান, নবীর কোন সম্মান, মুহাব্বতের কোন একটা কথা শুনবার পরে যদি মুখ থেকে একবার সুবহানাল্লাহর জিকিরটা পড়ে নেয়, একবার সুবহানাল্লাহ বলার কারণে তার আমলনামাতে আসমান জমিন বরাবর সব আমলনামাতে লিখে দেন। বলে আর একটু জোরে হয় না? শুধু তাই নয়, তাই নয়, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর হাদিসের আলোচনা হয়, যেখানে নবীর মুহাব্বত আলোচনা হয়, যেখানে নবীর আহলে বায়াত নিয়ে আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, আল্লাহর কোন বান্দা বান্দি ওই গন্তব্যস্থলে পৌঁছাতে একবার যদি সুবহানাল্লাহর জিকির করে নাই, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই মাহফিল থেকে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলাকার গাছ রোপণ করা হয়। আরেকটু জোরে বলেন। হতে পারে আমরা মুসলমান মিথ্যাবাদী, জিনিসবাদী, ফল ফেলা, আল ফেলা, তোট ফেলা, হাজারো গুনাহ আমাদের আপনাদের মধ্যে থাকতে পারে, কিন্তু এই সুবহানাল্লাহ বললে যদি জান্নাতের মধ্যে একটা ফলাকার গাছ রোপণ করা হয়, অতএব জান্নাতে না গেলে তো ওই ফল খাওয়া যাবে না, ঠিক না? ওই ফল খেতে গেলে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। তাহলে হাজারো গুনাহ যদি থাকে, ভেবে দেখেন, গবেষণা করে এই রাসূলের হাদিস দ্বারা যে একবার সুবহানাল্লাহ বললে তার तमाम জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ একবার সুবহানাল্লাহ জিকিরের জন্য ক্ষমা করে দেন। বলে আপনাদের কাছে দিনে উপস্থিত হয়েছে, যত জিকিরের মাহফিল হচ্ছে সব জায়গায় অংশ নেবে, যত আওলাদে মুজাদ্দিদুজ জামান আছেন তাদের কাছে মিশবে, মনের কিছু যদি প্রশ্ন থাকে তাদের কাছে যাবে এবং সেগুলো ডিসকাস করবেন, সমাধান করবেন, ধর্ম জীবনটার উপরে আপনারা দাঁড়ানোর চেষ্টা করবেন। যাক, আপনাদের কাছে আমি আর বেশি লম্বা চওড়া করব না, একটু দরুদ শরীফ পড়ে। দুটো জিকির দিয়েছি, একটা সুবহানাল্লাহর কথা বলেছি, একটা দরুদের কথা বলেছি। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা तेरी चौखटे पे झुकती है ज़मीने बादशाही भी, तेरी चौखटे पे झुकती है ज़मीने बादशाही भी, हकीकत में मेरे आका शहंशाह जहाँ तू है।